আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি এবং সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে বাংলাদেশের কয়জন মানুষ আছে যে কিনা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারবে? আছে, কিন্তু সবাই ঘরে বসে বসে রাস্তাঘাটে বলে যে ভাই তেলের দাম বেশি, চালের দাম বেশি, মুরগির দাম বেশি। আরে ভাই বেশি তো হবে, আমি কি প্রতিবাদ করছি? করি না তো। যদি তেলের দাম 300 টাকাও কেজি হয় আমি কিনতে বাধ্য। আর ব্রয়লার মুরগির কেজি যদি 350 হয় আপনি কিনতে বাধ্য। পেঁয়াজ যদি 200 টাকা হয় আপনি কিনতে বাধ্য। তো এখন ভাই সব কিছু তো এভাবে চলতেছে, প্রত্যেকটা সবজির দাম 100 টাকা, 80 টাকা, 150 টাকা। সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে। দেশ উন্নত হচ্ছে ঠিকই, এবং উন্নত হওয়ার সাথে সাথে আমাদের বিবেক বুদ্ধি সব চলে যাইতেছে। এসব বুঝছেন? সবাই শুধু এমনি কথা বলে, কিন্তু কেউ তো প্রতিবাদ করে না। বাংলাদেশের কোনো জনগণকে নামছে রাস্তায় এ পর্যন্ত? তাহলে সব কিছুর দাম তো বৃদ্ধি পাবেই, বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। আমি ঘরে বসে থাকি, আর যারা দোকানদার আছে, মজুদদার আছে, তারা দাম বাড়াইতে থাকে। এই হচ্ছে সমস্যা। যতদিন পর্যন্ত আপনি প্রতিবাদ না করবেন ততদিন পর্যন্ত সব কিছু এইভাবে চলতে থাকবে, আর আপনি এই সমস্যাগুলো বহন করবেন। আপনার জীবনযাপন এইভাবেই চলবে। তো ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে অন্য লোকরা জানতে পারবে। আর যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও অনেক নতুন ধরনের তথ্য সংযুক্ত ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলটির মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।